ভয়ের কিছু নাই। যে তারেক রহমান তিস্তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পেরেছে, পদ্মা ব্যারেজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পেরেছে, মালয়েশিয়া এবং চীন সফর করতে পেরেছে, সেই তারেক রহমান দিল্লির আধিপত্যবাদের কবর রচনা করে জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করে শেখ হাসিনা এবং কামালকে ফাঁসির দড়িতে ঝোলাবে, এটা জনগণের প্রত্যাশা। সুতরাং এই প্রত্যাশার বিপরীতে বাংলাদেশের এই বর্তমান সরকারকে ভিন্ন কিছু করতে দেওয়া হবে না। সেজন্য দ্রুত সময়ের ভিতর এই রাহুল রাহা, তুষার গ্যাং এবং খুনি হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী গণমাধ্যমে থাকা তথ্য সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের ভিতর চাকরি থেকে অব্যাহতি দিতে হবে এবং তাদেরকে রেখে কোনোভাবেই জুলাইয়ের এই সরকার টিকতে পারে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, একটা বিষয় আপনাদেরকে বলি, যে হাদি হত্যাকাণ্ডের পর যেই ব্যক্তি নিহারি খেয়েছিল, যেই ব্যক্তি আওয়ামী লীগের সম্পূর্ণ পৃষ্ঠপোষক, তারেক রহমান আসার পর সেই ব্যক্তিকে মুক্ত বাতাসে খুলে দিল। আজকে সেই ব্যক্তি টকশোতে বসে লাগাতার জুলাইকে নিয়ে উপহাস করছে, জাতীয়তাবাদী দলকে নিয়ে উপহাস করছে। আজকে সুমার মতো যারা আওয়ামী গিনিপিগ তারা জুলাইকে ষড়যন্ত্র বলে, তার মানে হচ্ছে এই গোষ্ঠীটা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। কিন্তু এই সরকার কোনো এক অজুহাত বলতে পারেন অথবা কোনো এক শক্তির ভয়ে ক্রমাগত তাদেরকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। সুতরাং চ্যানেল আইয়ের এই সুমাকে যদি দ্রুত সময়ের ভিতর বিচারে মুখোমুখি করা না হয়, তাহলে কিন্তু এই ফারজানা রূপায় পরিণত হবে। এই ফারজানা রূপারা শাপলা হত্যাকাণ্ডের সময় মিথ্যা সংবাদ প্রচার করে বলেছিল কোনো গণহত্যা হয় নাই। আজকে তাদেরকেও কিন্তু বিচার মুখোমুখি করা হচ্ছে। সুতরাং সুমাই ইসলাম যদি মনে করে জুলাইয়ের বাংলাদেশে আওয়ামী গিনিপিগদেরকে জায়গা দেওয়া হবে, তাহলে বুকার স্বর্গে বাস করছেন। যেভাবে বিভিন্ন চ্যানেল ঘেরাও করে সেই জুলাই বিরোধী সাংবাদিকদেরকে প্রতিহত করা হয়েছিল, যদি সুমাই ইসলাম চ্যানেল আয়ে থাকে, চ্যানেল আই ঘেরাও করেও আমরা সেখানে এই সুমাই ইসলামকে বের করে নিয়ে আসবো। এবং জুলাইয়ের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা যাবে না, কারণ জুলাইয়ে তারেক রহমান ভিডিও কলে সমন্বয়কদের সাথে পরামর্শ করে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তাহলে যদি কেউ সিডিআই করে, তাহলে তারেক রহমানকে আগে করেছে। যদি কেউ জুলাইয়ের বিরুদ্ধে বলেছে, তারেক রহমানের বিরুদ্ধে বলেছে, সেই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে, রাষ্ট্রের বিরুদ্ধে বলে, অথচ তাদেরকে গ্রেফতার করা হয় না। তার মানে এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে এখনো আধিপত্যবাদী ভারতীয় শক্তি, গোয়েন্দা সংস্থা র এবং তাদের পৃষ্ঠপোষকরা বসে আছে। সুতরাং আমাদের বার্তা হচ্ছে, জুলাই মাসে জুলাই বিরোধী সকল সাংবাদিকদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে এবং জুলাই বিরোধী সকল সাংস্কৃতিক কর্মী এবং সাংস্কৃতিক সংগঠনের যারা জুলাইয়ের বিরুদ্ধে ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল, যদি তাদের এই বরাদ্দ 5 কর্মদিবসের ভিতর উইথড্র করা না হয়, আমরা মঞ্চ 24 অধিদপ্তরে যাব, মন্ত্রণালয়ে যাব, যতক্ষণ পর্যন্ত এদের বরাদ্দ ক্যান্সেল না করা হবে আমরা মন্ত্রণালয় থেকে বের হব না। এবং এই বরাদ্দ কিন্তু তারেক রহমান দেয় নাই, এই বরাদ্দ দেয়া হয়েছে মন্ত্রণালয়ে থাকা আমলাদের মাধ্যমে। তার মানে আমলারা এখনো চায় হাসিনার পক্ষে জুলাইয়ের বিরুদ্ধে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড সক্রিয় হোক। সেজন্যই বলছিলাম যে যদি তারেক রহমান সংস্কার না করেন, ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ না করেন, তাহলে জাতীয়তাবাদী দল 2 বছরের বেশি ক্ষমতা চালাইতে পারবে না।